হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর 18 দিন পেরিয়ে গিয়েছে এবং তারপর সেমিনার রুমের একটি ভিডিও ভাইরাল হয়েছে। রেখেছি সেই ছবি আপনাদের সামনে। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একেবারে চিকিৎসকের দেহ উদ্ধারের পরের মুহূর্তের সময় সেমিনার হলে একেবারে ভিড় ঠিক ঠিক করছে এবং সেই ঘটনাস্থল যেখানে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হলো সেখানে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পিএ রয়েছেন এবং একাধিক হাসপাতালের কর্তা ব্যক্তিরা রয়েছেন। 9 আগস্ট দেহ উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের এবং যে সেমিনার রুম একেবারে প্লেস অফ অকারেন্স যেখান থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হলো, প্রশ্ন উঠেছিল একেবারে প্লেস অফ অকারেন্সকে প্রথমেই কেন কর্ডন অফ করে দেওয়া হলো না। সেই সেমিনার হলের ঠিক দেহ উদ্ধারের পর মুহূর্তের ভিডিও রেখেছে আপনাদের সামনে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, যে ভিডিও সামনে এসেছে তা কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর। 18 দিন পর, ঘটনা ঘটে যাওয়ার 18 দিন পর এই ফুটেজ সামনে এলো, যেখানে দেখা যাচ্ছে যে 4 তলায়, অর্থাৎ আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় চেস্ট মেডিসিন বিভাগের লাগোয়া যে সেমিনার রুম রয়েছে, যে সেমিনার রুমে ওই তরুণী চিকিৎসকের দেহ পড়েছিল, সেই সেমিনার রুমের ভেতরে গিজগিজ করছে ভিড়। অন্তত এই ভাইরাল ফুটেজে যতজনকে দেখা যাচ্ছে ন্যূনতম সংখ্যাটা 34-এর কম নয়। একটা অংশের ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে সেমিনার রুমের দরজা খোলা, একেবারে উন্মুক্ত করে খোলা। সেই ঘরের দরজার সামনে গিজগিজ করছে মানুষের ভিড়। কৌতূহলী মানুষজন দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন, তারা উকিঝুঁকি মারছেন, যে খুশি ঢুকছে, যে খুশি বের হচ্ছে। পুলিশ কর্মী তারা ওখানে উপস্থিত রয়েছেন, অন্তত 4 থেকে 5 জন পুলিশ কর্মী ওখানে উপস্থিত রয়েছেন। এবং এই ফুটেজে দেখা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজের যে পুলিশ ফাঁড়ি রয়েছে, পুলিশ ফাঁড়ির যিনি ওসি রয়েছেন, তিনিও ওখানে উপস্থিত রয়েছেন সেমিনার রুমের ভেতরে। পুলিশ কর্মীরা তারা বিন্দু মাত্র বাধা দেওয়ার চেষ্টা করছেন না ঘরের ভেতরে যারা ঢুকছেন, যারা বেরোচ্ছেন, কেননা ওটা একটা প্লেস অফ অকারেন্স। সেখানে খুন এবং ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। সেই জায়গাতে এত মানুষজন ঢুকছেন এবং বের হচ্ছেন, তাদেরকে কেউ বাধা দিচ্ছে না। প্রিয় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কার বিষয়টা তাদের বিন্দু মাত্র মাথায় আসছে কিনা আমরা জানি না। অন্তত এই ভিডিও ফুটেজ দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না যে কেউ সেই মুহূর্তে যারা ওখানে ঢুকছেন বা বেরোচ্ছেন তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। ওখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল সন্দীপ ঘোষের যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তিনি উপস্থিত রয়েছেন। চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানকে আমরা দেখতে পাচ্ছি, আরো একাধিক বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার তারা ওখানে হাজির রয়েছেন। বেসরকারি সংস্থা নিরাপত্তা রক্ষীরা এবং রয়েছে ওই নিহত তরুণী চিকিৎসকের যারা সহকর্মীরা রয়েছেন তারা, এবং রয়েছেন কলেজের একাধিক জুনিয়র ডাক্তার। তারা ওই পিওতে উপস্থিত ছিলেন সেই মুহূর্তে। আমরা সেই ভাইরাল ফুটেজের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সন্দীপ।